তুমি কি জানো, মানুষ জোর করে প্রেমে পড়ে না, কিন্তু কিছু অনুভূতি আছে যা একবার কারো মনে ঢুকে গেলে সে নিজেই তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে। আর তখন আই লাভ ইউ কথাটা তার মুখ থেকেই বের হয়ে আসে। আজ আমি তোমাকে এমন একটা টেকনিক বলবো যেটা ব্যবহার করলে তুমি কাউকে পেছনে দৌড়াবে না, বরং সে নিজেই তোমার উপস্থিতি খুঁজবে, তোমার মেসেজের অপেক্ষা করবে, আর একসময় নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলবে। কিন্তু একটা ভুল যদি তুমি করো, তাহলে যতই ভালোবাসো, যতই কেয়ার করো, তুমি তার কাছে ধীরে ধীরে বিরক্তিকর হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো, মানুষ কখনো মুখে বলে না যে সে দূরে সরে যাচ্ছে। সে শুধু রিপ্লাই কমিয়ে দেয়, সময় দেওয়া বন্ধ করে দেয়, আর একদিন তুমি বুঝতেই পারো না কখন তুমি তার জীবনে গুরুত্ব হারিয়ে ফেলেছ। তাই আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ হয়তো এই একটা জিনিসই তোমার পুরো সম্পর্ক বদলে দিতে পারে। ভালোবাসার সবচেয়ে বড় ভুলটা কি জানো? মানুষ ভাবে বেশি কেয়ার করলে, বেশি সময় দিলে, সব সময় পাশে থাকলে অপর মানুষটা তাকে আরও বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা একটু আলাদা। মানুষ তখনই কাউকে অনুভব করতে শুরু করে যখন তাকে হারানোর ভয় তৈরি হয়। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, যখন তুমি সারাদিন কারোর জন্য অ্যাভেলেবেল থাকো, সবসময় আগে মেসেজ দাও, সবসময় অপেক্ষা করো, তখন ধীরে ধীরে তোমার গুরুত্ব কমতে শুরু করে। কারণ মানুষ খুব সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে শেখে না। এখন হয়তো তুমি ভাবছো, তাহলে কি অবহেলা করতে হবে? না, এখানেই সবাই ভুল করে। অবহেলা আর নিজের মূল্য বোঝানোর মধ্যে বিশাল পার্থক্য আছে। তোমাকে এমন হতে হবে যাতে সে বুঝতে পারে তুমি তাকে গুরুত্ব দাও, কিন্তু তোমার পুরো পৃথিবী শুধু তাকে ঘিরে না। কারণ একজন মানুষ তখনই আকৃষ্ট হয় যখন সে অনুভব করে তোমার জীবনে একটা রহস্য আছে, একটা আলাদা জগৎ আছে যেখানে ঢোকার জন্য তাকে চেষ্টা করতে হবে। একটা কথা মনে রেখো, মানুষ সেই মানুষটার প্রতিই বেশি টান অনুভব করে যার মন পুরোপুরি পড়ে ফেলা যায় না। তুমি যদি সব সময় নিজের অনুভূতি খুলে দাও, সব সময় প্রমাণ দিতে থাকো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে সে ধীরে ধীরে নিশ্চিত হয়ে যায় যে তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না। আর মানুষ যখন অতিরিক্ত নিশ্চিত হয়ে যায়, তখন সে আর ভয় পায় না। আর যেখানে হারানোর ভয় নেই, সেখানে অনুভূতির গভীরতাও ধীরে ধীরে কমতে থাকে। তাই আজ থেকে একটা জিনিস বদলাও, সবসময় আগে মেসেজ দিও না, সবসময় নিজের সময় বিসর্জন দিও না, নিজেকে এত সস্তা করে দিও না যাতে তুমি সব সময় হাতের কাছেই পড়ে থাকো। বরং নিজের জীবনটাকে সুন্দর করো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের স্বপ্ন নিয়ে কাজ করো, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার অনুপস্থিতি মানুষ অনুভব করে। বিশ্বাস করো, মানুষ কথায় প্রেমে পড়ে না, মানুষ অনুভূতিতে প্রেমে পড়ে। যখন সে দেখবে তুমি তাকে পাওয়ার জন্য মরিয়া নও, কিন্তু তবুও তোমার মধ্যে একটা শান্ত ভালোবাসা আছে, একটা আত্মসম্মান আছে, তখন সে তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে। ধীরে ধীরে সে তোমার ছোট ছোট বিষয় মিস করবে, তোমার অনুপস্থিতি খুঁজবে, তোমার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবে। আর ঠিক তখনই তোমার প্রতি তার অনুভূতি জন্ম নিতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কখনো অভিনয় করবে না, ভালোবাসাকে গেম বানিয়ে ফেলো না। কারণ মিথ্যে রহস্য, অতিরিক্ত ইগনোর বা ইচ্ছাকৃত দূরত্ব একসময় সম্পর্ককে শেষ করে দেয়। তোমাকে শুধু নিজের মূল্যটা বুঝতে হবে। তুমি কাউকে ভালোবাসতেই পারো, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে না। তুমি কেয়ার করতেই পারো, কিন্তু নিজের জীবন থামিয়ে না। এবং এই জিনিসটাই মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। একজন আত্মবিশ্বাসী মানুষ যে ভালোবাসতে জানে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। হয়তো আজ তুমি কারোর জন্য কষ্ট পাচ্ছ, হয়তো অপেক্ষা করছো একটা মেসেজের জন্য, হয়তো ভাবছো সে কেন তোমাকে বুঝলো না। কিন্তু সত্যিটা হলো, যেদিন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে, সেদিন মানুষও তোমাকে নতুনভাবে মূল্য দিতে শুরু করবে। কারণ পৃথিবী সবসময় সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দিতে জানে। আর বিশ্বাস করো, যেদিন তুমি নিজের জীবনের আলো নিজেই হয়ে উঠবে, সেদিন কেউ না কেউ তোমার জীবনে এসে বলবেই তোমাকে হারাতে চাই না। তারপর একদিন ঠিক সেই মানুষটাই নিজের অজান্তেই বলে ফেলবে, আই লাভ ইউ। গল্পটার কোন লাইনটা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে সেটা কমেন্টে জানাও। আর এমন বাস্তব ও অনুভূতির গল্প আরও শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ এখানে প্রতিটা গল্প
হয়তো তোমার জীবনেরই একটা অংশ।